তোমরা যারা সামনে মাধ্যমিক 2026-এ পরীক্ষা দেবে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে মাধ্যমিক বাংলা সাজেশান। বাংলা গল্প ও কবিতা থেকে 5 মার্কের সাজেশান আর 3 মার্কের সাজেশান, আর তোমাদের নাট্যাংশ থেকে মানে নাটক থেকে 4 মার্কের সাজেশান, আর তোমাদের জন্য নিয়ে এসেছি প্রবন্ধ থেকে 5 মার্ক আর কোনি উপন্যাস থেকে 5 মার্ক। তাহলে চলো এই সাজেশনগুলো তোমাদের আজকে দিয়ে দিচ্ছি আজকে এই ভিডিওতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আর রচনার সাজেশন যারা চাইছো, ভিডিও লিংক ডেসক্রিপশনে আছে, ভিডিওটা পারলে গিয়ে একবার দেখে এসো, রচনার সাজেশন সেখানেই দেওয়া আছে। তাহলে চলো তোমাদের আজকে সাজেশন দিয়ে দিচ্ছি আজকে এই ভিডিওতে। তাহলে চলো আগে 3 মার্কের প্রশ্নগুলো আলোচনা করে নিই। 3 মার্কের এক দাগ, এই সুখবরে তারা সব খুশি হয়ে গেল, কারা কেন খুশি হয়েছিল। 2 দাগ, উনি 10 বছরে অমৃতকে জড়িয়ে ধরলেন, উনি কে, কেন তিনি জড়িয়ে ধরলেন। 3, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, কে বুঝতে পেরেছে নদীর বিদ্রোহ বলতে সে কি বোঝাতে চেয়েছে। 4 দাগ, বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন, বক্তাকে তার বাবা কাকে কি চাকরি করে দিয়েছিলেন। 5 দাগ, আপনি কি ভগবানের চেয়েও বড়, কে কাকে কেন বলেছে। 6 দাগ, এমন সময় ঘটলো সেই ঘটনা, কোন ঘটনার কথা বলা হয়েছে। 7 দাগ, আমি তাকে ছেড়ে দিলাম, কে কাকে ছেড়ে দিয়েছিলেন। 8 দাগ, দিগম্বরের জটায় হাসে শিশুদের চাঁদের কর, দিগম্বরকে উদ্ধৃতিটির অর্থ কী। 9 দাগ, হাই ছায়াবিদ্যা এমন বলার কারণ কি। 10 দাগ, হাই বিধি বাম মমপতি, বক্তাকে তিনি এমন বলেছেন কেন। 11 দাগ, অভিষেক করিলা কুমার কে কাকে কি দিয়ে অভিষেক করিয়েছিলেন। তাহলে চলো আগে তোমাদের 5 মার্কেরটা আলোচনা করে নিই। 5 মার্কের এক দাগ, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, কোন দিনটিকে কেন তপনের এমন মনে হয়েছিল। 2 দাগ, রত্নের মূল্য জহুরির কাছে, কোন প্রসঙ্গে কার মধ্যে এই প্রবাদ বাক্যটি জেগে ওঠে। রত্ন ও জহুরির কারা, বক্তার কেন মনে হয়েছিল জহুরি রত্নটিকে চিনে নিতে পারবে। 3, বাবুটি স্বাস্থ্য গেছে কিন্তু 16 আনা সখী বজায় আছে, 16 আনাই বজায় আছে, বাবুটিকে তার সাজসজ্জার পরিচয় দাও। এবার ভিভিআই দিয়ে রাখো, এবার ওদের জন্য খুব গুরুত্বপূর্ণ। 4 দাগ, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবেন না, হরিদা কি ভুল করেছিলেন, অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি। 5 দাগ, অনেক সময় হরিদার পুরনের হাঁড়িতে কেবল জল ফোটে ভাত ফোটে না কেন, দিতে পারে। 6 দাগ, বহুরূপী গল্পে হরিদার চরিত্র বিশ্লেষণ করো। 7 দাগ, সেই মেয়েটি মৃত্যু হলো না, মেয়েটির পরিচয় দাও, তার মৃত্যু হতে পারত কেন, তার মৃত্যু না হওয়ার মধ্যে দিয়ে কবি কী বোঝাতে চেয়েছে। 8 দাগ, তারপর যুদ্ধ এলো, কোন ঘটনার পর যুদ্ধ এলো, যুদ্ধের পরিণতি কী হয়েছিল। 9 দাগ, আমরা ভিখারি 12 মাস, কোন পরিস্থিতিতে আমরা ভিখারি 12 মাস ভিখারি, এই অবস্থায় কি দরকার বলে কবি মনে করেন। 10 দাগ, তোরা সব জয়ধ্বনি কর, কাদের উদ্দেশ্যে কবির এই আহ্বান, কবির বিষয়বস্তু বিশ্লেষণ করে এই আহ্বান ধ্বনির পুনরাবৃত্তি যৌতিকতার বিচার করো। 11, পঞ্চকন্যা পাইল চেতন, পঞ্চকন্যা কারা, তারা কার চেষ্টায় তিনি পঞ্চকন্যার চেতন ফিরে পেল। 12 দাগ, জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান, কবিতায় যুদ্ধবিরোধী মনোভাবের পরিচয় দাও, তা বর্ণনা দাও। 13 দাগ, সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো অনুষ্ঠান, লেখালেখি ব্যাপারটাকে ছোটোখাটো বলা হয়েছে কেন, এটা বুঝিয়ে দাও। এটা তোমাদের এই প্রবন্ধ থেকে মোট 3টে কোশ্চেন রেখেছি। 14 দাগ, মানে 13, 14 আর 15। 14 দাগ, কালি কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া, কালি কলম প্রবন্ধে যেভাবে ফুটে উঠেছে তার পরিচয় দাও। 15 দাগ, পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য, লেখকের এমন মন্তব্যের কারণ কি। এবার 4 মার্কের কোশ্চেন। 1 দাগ, সিরাজদৌল্লা নাট্যাংশে সিরাজের চরিত্র লেখো, একটা চরিত্র এবার কমন থাকবে পরীক্ষায়। 2 দাগ, দরবার ত্যাগ করতে বাধ্য হচ্ছি জাহাপনা, বক্তাকে কেন তিনি দরবার ত্যাগ করতে চান। 3 দাগ, তোমার কাছে আমি লজ্জিত, কে কার কাছে লজ্জিত, তার লজ্জিত হওয়ার কারণ কি। 5 মার্ক। এবার তোমাদের এই কোনি থেকে দেওয়া আছে, কোনি থেকে মোট 5টা প্রশ্নই রেখেছি। দরিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে বর্ণনা করো। 2, কোনি উপন্যাসে সহধর্মিণীর রূপে লীলাবতীর পরিচয়, একটা পরিচয় এবার কমন থাকছে, তোমার গুরুত্ব দিয়ে রাখো লীলাবতীর চরিত্র আর ফাইট কোনি ফাইট, এটা দুটো মাস্ট স্টার চিহ্ন পারলে তোমরা দিয়ে রাখতে পারো। তারপরে কি আছে 3 দাগ, ফাইট কোনি ফাইট, সাধারণ ছাত্র থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কী ধরনের ফাইট করতে হয়েছিল তার নিজের ভাষায় লেখো। 4 দাগ, খিদা এবার আমরা কি খাবো, বক্তাকে নির্দিষ্ট ব্যক্তি কীভাবে তাদের সাহায্য করেছেন। 5 দাগ, কোনি উপন্যাসে কোনির চরিত্র বিশ্লেষণ করো। এই পর্যন্ত সাজেশন ভিডিও তোমাদের কেমন লাগলো